জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, বলে নামাজ পড়ছি। একটা কথা বলবো, রাগ করবেন না, তাহলে বলবো সত্যি কথা বলছি। এই শোনে, 2025 সাল পড়লো তো এবার 1,500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে। হ্যাঁ না, 1 সেকেন্ডে ফোন পে লাখ লাখ টাকা এদিক ওদিক চলে যাচ্ছে। হ্যাঁ না, তাহলে কত বড় টেকনোলজির জামানা। বলো গোকুলপুরের মুসলমানের বাচ্চা এখন পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? এই জোরে বলো। এ বাবু, তুমি উড়ে যাচ্ছ, চল যাচ্ছ? তার বাবা বল কি লোক, আমি পানি খাইনি, ও উঠে যাচ্ছে। তুমি তো আমার কলমার ভাই, তোমার তো আমি ভালোবাসি, রাগ করলে আই লাভ ইউ। বসো সোনা ভাই, মাঝে মাঝে ইনজেকশন দিতে হয়। এই বাবু, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না। আর ধরতে পারলি আল্লাহর কিরে, আমি বুঝতে পারি। হ্যাঁ না, মানে ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ। খাদিমসের মাল বুঝলি? হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? যে জাতি এখনো পর্যন্ত খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না? সত্যি কথা বলুন বাবু, জ্ঞানী মা। আচ্ছা, আমি 24 ঘন্টার জুতো পরছি, মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি আমি বুঝতে পারিনি। শালা যারা নাই সিটিং বাজি ইচ্ছা কর নাই। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো, আদর্শ ঠিক করো। একটা দারুণ মশলা বলে দিয়ে আপনাদের, মশলাটা কাজে লাগবে, খুব গুরুত্ব দিয়ে শোনে। আচ্ছা বা কোন পুরুষ, ধরো কোন ইয়ং ছেলে ওই রাস্তা থেকে হাতে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছেন, ওই চুল্লু টুল্লু কম দামের নয়, অফিসার চয়েস মালের হাসি দেখে বোঝা গেছে, চেকে দেখেস। এই বাবু ভালো করে শোনেন, যদি কোন পুরুষ মদের বোতল হাতে নিয়ে প্রকাশ্য দিনের বেলায় মদ খেয়ে খেয়ে রাস্তায় ঘুরছে, আচ্ছা সত্যি কথা বলুন, কারোর মেয়েকে, যে যত গরিব হোক, কারোর বোনকে, কারোর মেয়েকে ওর মতো হারামখোরের সাথে বিয়ে দেবেন? কথা বলে না, দেবেন না। আচ্ছা কেন দেবেন না? জোরে বলো। এই তোমাদের হেমড়া দমরা বুদ্ধি বলে তোমরা মার খাও। এই বুদ্ধি বলে তো দিলীপ ঘোষ এখন জিতে চালো, কথা বুঝতে পারেনি? আর ও মদ খায় বলে বেঁধেবেন না, বাজে কথা। কারো ছেলে মদ খায় না, এই কারো জামাই মদ খায় না, কারো বাপ মদ খায় না। শালা মোল্লারা মদ না খেলি কোম্পানি বসে যাবে, মদ খায় না। হ্যাঁ এইটা বলুন, কেউ লুকিয়ে খায়, ও প্রকাশ্য দিনের আলোতে সকলের সামনে মস্তানি দিয়ে খাচ্ছে। আর আমার কথা বুঝছেন না বোঝেন না? ও যদি দূরে লুকিয়ে খেয়ে আসতো কেউ বুঝতো? আরে গ্রামে অনেক লোক মদ খায়, সবাই জানে? কিন্তু এ প্রকাশ্য মদ খোর, ওই জন্য সবাই জানে, জেনে শুনে দেবে না। হ্যাঁ না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মোবাইলে নোট করে নেন, কাল সকালে মারামারি করবেন না। শুনলেন? কোন পুরুষ, কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, ভালো করে শোনে, খিদে লাগলি অন্য কিছু খায় না, শুধু মদ খায়, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হবে না। আমার ওয়াজ বুঝে শুনুন, আমি কি বলছি। আমি মদ খোরদের সাপোর্ট করছি না, মদ খাওয়া হারাম।
মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না। বাট মদ খেলে কেউ কাফের হবে না। কথা বুঝছেন না বোঝেন না? খোদার কসম, আমার পাশে আলেম বসে আছে, জেনারেল আমেনার লাল নূর মোহাম্মদ আব্দুল্লাহর বেটা রব্বে মেহবুব বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন মুসলমানের বাচ্চা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইনকার করে, কাফের হয়ে যায়। বলো মুসলমান